যে ভিটে মাটিতে আমাদের শৈশব কেটেছে, যে মাটির মায়ায় আমরা বড় হয়েছি, সেই নোয়াগাঁও গ্রাম আজ চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। নোয়াগাঁও গ্রামের মানুষের জমি জামা সব নদী ভেঙে নিয়ে গেছে, নদীতে চলে গেছে। কয়েকটি বাড়িও অলরেডি নদীতে পড়ে গেছে। এখন আবার নদী ভাঙতে ভাঙতে রাস্তার একেবারে পাশে চলে আসছে। অল্প কয়েকদিনের ভিতরেই হয়তো বিদ্যুতের খুঁটিগুলো পানিতে পড়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেননি। আমার জানা মতে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনো সাহেব, আমাদের ডিসি সাহেব, আমাদের এমপি সাহেব সবাই আমাদের এই নোয়াগাঁওয়ের নদী ভাঙ্গনের কথা জানেন, কিন্তু জানার পরেও সবাই চুপ। আপনাদের তো কিছু হবে না, কিন্তু আমাদের এই নোয়াগাঁও গ্রাম জুড়ে চলে যায়। আমাদের এই নোয়াগাঁও গ্রামের মানুষেরা কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নিবে বলেন? এতগুলো মানুষ কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নিবে? শেষ সম্বলটুকু যদি চলে যায় তাহলে আর কি করবে? সবগুলো জমি নদীতে চলে গেল। এখনো পর্যন্ত কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি, প্লিজ দয়া করে আমাদের নোয়াগাঁও গ্রামকে বাঁচান, নোয়াগাঁও গ্রামের মানুষকে বাঁচান। আমাদের এই নোয়াগাঁও গ্রামের আমাদের এই নোয়াগাঁও গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করুন। আর অল্প হলে এত কোটি কোটি টাকা ব্যয় করে রাস্তা নির্মাণ করা হয়েছে, রাস্তা তৈরি করা হয়েছে, এই রাস্তা সব ভেঙে যাবে। প্লিজ দয়া করে আমাদের এই নোয়াগাঁও গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করুন। প্লিজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমিন।